সানি লিওন পৃথিবীতে পতিতা হয়েও সেলিব্রিটি। এটা হলো মানুষের এক ধরনের রুচির বদল। কিন্তু কখনো কি জেনেছেন সানি লিওনের বাপ কি করে, সানি লিওনের অন্য ভাই বোনেরা কি করে? খবর পাওয়া যায় না, কারণ সামাজিক মান সম্মানের কারণে তারা মানুষের সামনে আসেন না। ঠিক পাকিস্তানের এরকম একজন মেয়ে আছে, ভিনা মালিক, একজন খুব মেধাবী প্রফেসরের মেয়ে। কিন্তু ভিনা মালিক কোনো না কোনোভাবে এই ট্র্যাপে পড়ে যান। পাকিস্তানের পতিতা হিসেবে তার নাম উঠে আসে, কিন্তু ওই প্রফেসর আর জীবনে নিজের পরিচয় সমাজে দিতে পারেননি। তবে সে সানি লিওনের মতো এতটা সেলিব্রিটি হতে পারেনি। শেষ পর্যন্ত আল্লামা মাওলানা ডাক্তার তারেক জামিলের দাওয়াতে ভিনা মালিক পুনরায় ইসলাম গ্রহণ করে আরেকজন মুসলমানকে বিয়ে করে এখন সুখে শান্তিতে আছেন। একইভাবে ভারতের যে আরেকটা নায়িকা, আপনারা দেখেছেন কিনা, সানা, নায়িকা সানা, সেও ভারতের সবচাইতে উগ্র নায়িকাদের মধ্যে একজন ছিল পোশাকে আশাকে। সে একজন মুফতিকে বিয়ে করে এখন নিজেদেরকে বদলে নিয়েছে। যাই হোক, বাংলাদেশেও এরকম আছে, কিন্তু এরা কখনো বিজয়ী হতে পারে না, পরাজিত পতিতা হিসাবে মানুষের কাছে পরিচিত। আপনারা নিশ্চয়ই আমাদের বর্তমান সময়ের সবচাইতে পরিচিত এবং ইংলিশও বলে নীলা ইসরাফিলের নাম জানেন। এরকম আরও আছে চ্যানেল আইয়ের প্রোডাক্ট, চ্যানেল আই টাইপের প্রোডাক্ট এরা। আপনার ইম্পালসে এরকম বহু পাবেন, চ্যানেল আই, প্রথম আলোতে। এদের দ্বারাই সেলিব্রিটিদেরকে আটকে রাখে। ধরেন ডাক্তার জাহিদকে নিয়ে এই বিষয়ে আসলে আজকে না বলা, আরেকটা এপিসোড করব আশা আছে। আজকে এইসব বিষয় নিয়ে কথা বলবো। নীলা ইসরাফিল সাংবাদিক ইলিয়াসকে ট্র্যাপ করার চেষ্টা করেছে না বিভিন্নভাবে? আপনাদের খেয়াল আছে? নিশ্চয়ই খেয়াল থাকার কথা। সর্বশেষ এসে এই নীলা ইসরাফিল আমাদের শরীফ ওসমান হাদিকে ট্র্যাপ করার চেষ্টা করেছে। সে এর আগে বহু মানুষকে ট্র্যাপ করেছে, এমনকি নিজের সংসারকে নষ্ট করে দিয়েছে। তার শ্বশুর মারা গেছে। তার শ্বশুরকে জানেন? নিশ্চয়ই জানেন। তার শ্বশুর হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন, হাসান আরিফ, KM হাসান আরিফ, এবং বাংলাদেশ বর্তমান ডক্টর ইউনূস সরকারের একজন উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা থাকা অবস্থায় তিনি মারা গেছেন। নিজের শ্বশুরের বিরুদ্ধে সে ধর্ষণের অভিযোগ এনেছে। হ্যাঁ, শেষে এসে সে অভিযোগ করেছে শরীফ ওসমান হাদির বিরুদ্ধে। হাদিকে সে সামাজিকভাবে মেলাইন করার চেষ্টা করেছে। তবে হাদির কাছে সে মারাত্মকভাবে হেরে গেছে। সাংবাদিক ইলিয়াসের কাছে মারাত্মকভাবে হেরে গেছে নৈতিকভাবে নীলা ইসরাফিলটা। কারণ মানুষ নীলা ইসরাফিলকে বিশ্বাসই করে নাই। একটা জিনিস কি খেয়াল করেছেন? নীলা ইসরাফিল কখনো তারেকের বিরুদ্ধে অভিযোগ এনেছে? আনেনি। কখনো ডাক্তার জাহিদের বিরুদ্ধে অভিযোগ এনেছে নীলা ইসরাফিল? আনে নাই। পুলিশের আইজি, সহকারী উপদেষ্টা বর্তমানে খোদা বক্সের বিরুদ্ধে কোনো অভিযোগ এনেছে নীলা ইসরাফিল? আনে নাই। কেন তারেকের বিরুদ্ধে সারোয়ার তুষারের বিরুদ্ধে কেন আনলো? কারণ সারোয়ার তুষার টকশোতে, আমি সারোয়ার তুষারকে পছন্দ করি না, কিন্তু সারোয়ার তুষারের মেধার কথা বলছি, যে মেধার সাথে সে ফেস করে, তাৎক্ষণিক জবাব দিতে পারে খুব চমৎকারভাবে, এটা খুব কম লোকই পারে। সে অভিযোগটা এনে বসেছে সারোয়ার তুষারের বিরুদ্ধে।
সারোয়ার তুষার সুফি আমি তা বলছি না, তবে সারোয়ার তুষার ভাগ্যবান। কেন ভাগ্যবান? সারোয়ার তুষার এই নীলা ইসরাফিলের কাছে পরাজিত হয়েছে, এই কারণে হয়তো সারোয়ার তুষার বেঁচে আছে। আর শরীফ ওসমান হাদির সাথে লাগতে গিয়ে নীলা ইসরাফিল পরাজিত হয়েছে, নিজেই পরাজিত হয়েছে। এই কারণে আমি এটার নাম দিয়েছি পরাজিত পতিতা। এই হেরে যাওয়াতে প্রতিপক্ষের বিরুদ্ধকারীদের, শত্রুদের ক্ষোভ বেড়ে গিয়েছে শরীফ ওসমান হাদির উপরে। কারণ শরীফ ওসমান হাদি নীলা ইসরাফিলের সাথেও জিতে গিয়েছিলেন। শয়তানের সর্বশেষ ট্র্যাপ হইল মেয়ে মানুষ, সেই ট্র্যাপে শরীফ ওসমান হাদি জিতে গিয়েছিল। যদি সেই ট্র্যাপে শরীফ ওসমান হাদি হেরে যেত, নীলা ইসরাফিল জিতে যেত, তাহলে শয়তানদের, শত্রুদের, খুনিদের এত ক্ষোভ হয়তো বা থাকতো না। কারণ সামাজিকভাবে এমনিতে হ্যাও হয়ে যেত শরীফ ওসমান হাদি, বুঝতে পারছেন? এমনিতে হ্যাও হয়ে যেত, তাইলে আর তাকে হত্যা করার প্রয়োজন হতো না, তার রাজনৈতিক বা সাংস্কৃতিক পরাজয় ঘটে যেত। সেটা না হওয়াতে নীলা ইসরাফিলদের ক্ষোভ বহুগুণ বেড়ে গেছে। আপনি দেখবেন সুন্দরী মেয়েদের দিকে যদি আপনি আগ্রহ ভরে না তাকান, তাহলে সে কিন্তু আপনার বিরুদ্ধে খেপে যাবে। পাকিস্তানের নেতা মোহাম্মদ আলী জিন্নার এমন একটি ঘটনা আছে। একই ট্রেনে উঠেছে এক লর্ডের সহকারীর মেয়ে। মোহাম্মদ আলী জিন্না তার দিকে তাকান নাই ব্যস্ততার কারণে, পড়াশোনার কারণে। এই কারণে জিন্নার বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া হয়েছে। এইটাকেও নারী নির্যাতন হিসেবে ট্রিট করা হয়েছে। অপমান বোধ করেছে সেই মেয়ে, কারণ তার দিকে তাকানো হয় নাই। শি ইজ দ্য ডটার অফ লর্ড। তো নীলা ইসরাফিলের পরাজয়টা আমি খুব উপভোগ করেছিলাম, কিন্তু মনের ভেতরে আসে নাই যে এরাই এক একটি চক্রের সদস্য। নীলা ইসরাফিল কিন্তু খুব বড় চক্রের সদস্য। এখন এই নীলা ইসরাফিলের ফাঁদেই পড়েছে ফখরুলেরা, খোদা বক্সেরা। এই কারণে প্রথম আলোতে যায়। শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে আজ কতদিন হয়ে গেল? 14 দিন হয়ে গেল। আজ 14 দিন। আজ পর্যন্ত তার আসামি গ্রেপ্তার, ধরন, এগুলা নিয়ে কোনো কথা হয়েছে? হয়নি। একটা মানুষ চলে গেছে, একটা জীবনের চাইতে কোনো কিছুর মূল্য বেশি না। দেখেন, তথাকথিত পত্রিকা, আমার কাছে এটা তথাকথিত, এরা মিথ্যা ছড়াইছে, অনেক মিথ্যার প্রমাণ আছে। প্রথম আলোর তে আগুন লাগানো হয়েছে, সেটা নিয়ে কত সিম্পোজিয়াম, মিটিং, গোল টেবিল হয়েছে, অ্যারেস্ট হয়েছে 17 জন, নির্বিচারে অ্যারেস্ট হয়েছে 17 জন। কিন্তু আমার দেশ পত্রিকাতে যে আগুন হয়েছে 11 সালে, সেটা নিয়ে দেখেন, 11 সালে হয়েছে একবার, 7 সালে হয়েছে একবার, মইনি আহমেদের সময়। সেটা নিয়ে কোনো, তাদের অ্যারেস্ট করা হয়েছে? নয়ারীগঞ্জে আগুন দেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে? সংগ্রাম অফিসে আগুন দেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে? এরা পরাজিত পতিতার খপ্পরে সব। বুঝতে পারছেন? অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।